আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, রাত পোহালিতে ভোট কর্মীরা সব তো চলে গেছেন। কিন্তু মানুষের একটা বিরাট মানে কৌতূহলের এবং প্রশ্নের যে কালকে ভোট কর্মীরা কি রোল প্লে করবেন, কারণ ভোট কর্মীদের ব্যাপারে একটা প্রশ্ন থেকে থাকে যে তারা নিরপেক্ষভাবে কাজ করেন না, শাসকের কাছে মাথা নত করে দেন, বা কেউ বা তারা তাদের স্বার্থে কাজ করেন। কিন্তু আপনি কি বুঝছেন, যেহেতু যারা ভোট কর্মী হিসেবে কাজ করবেন তাদের সঙ্গে আপনার বিশেষ করে অনেক যোগাযোগ, কালকের ভোটটা কিভাবে সামলাবেন ভোট কর্মীরা, কি 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 বলবেন? হ্যাঁ, প্রথমে নমস্কার জানাই। আহ, দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা দীর্ঘদিন থেকে লড়াই করে আসছেন পশ্চিমবঙ্গকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মুক্ত করার। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা অন্যতম জায়গা হচ্ছে ভোট দুর্নীতি। এই ভোট দুর্নীতিটাকে আমরা এইভাবে দেখছি আর কি, যে পশ্চিমবঙ্গ আহ, একটা মানে রাজ্য যেখানে মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারেন না, বা যারা দিতেও পারেন তারা যে ভয়মুক্ত পরিবেশে নিজের মতাধিকারটাকে মানে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রটা কিন্তু খুব কম। আমরা চাই যে পশ্চিমবঙ্গে এমন একটা ভোটিং সিস্টেম হোক, মানে এই জায়গাটা অন্যান্য রাজ্যে যেমন আছে, মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলেন, নিজের পছন্দের দলকে ভোট দিলেন, যে তারা তাদের ক্ষমতায় আসবেন এবং আহ, রাজ্যটাকে চালাবেন এবং তাদের যেসব চাহিদা সেই চাহিদাগুলোকে পূরণ করবেন। এই জায়গাটা তৈরি হচ্ছে না বলেই পশ্চিমবঙ্গে যেহেতু ভোটের দিনে মারপিট করে ভোটটাকে লুট করে নেওয়ার একটা সংস্কৃতি চালু হয়েছে, সেই জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত বেশি দুর্বৃত্তায়ন হয়েছে। আমরা এর গভীরে গিয়ে দেখেছি যে পশ্চিমবঙ্গ এই ভোট সন্ত্রাস বা ভোট দুর্নীতি মুক্ত না হলে পরে পশ্চিমবঙ্গ প্রকৃত উন্নয়নের পথে ফিরতে পারবে না। এবং এইটাকে করার জন্য আমরা কর্মচারীরা কিন্তু মানে বিগত কয়েকটা ইলেকশনই লড়াই চালিয়ে যাচ্ছি। এই বছরে আমরা আরো বেশি করে সংঘবদ্ধ হয়ে এই লড়াইটাকে চালাচ্ছি। এবং তার প্রথম প্রতিকারটা আমরা মোটামুটি আমাদের নিজেদের যে পোস্টাল ব্যালটে ভোট হয়, যেটা মোটামুটি দশকের পর দশক ধরে আহ ভোটটা একদম গণহারে লুট হতো, কমিশন সেই ভোটটাকে কোনো গুরুত্বও দিত না। আমরা এই বছরে সেই লুটটাকে বন্ধ করে কর্মচারীরা যাতে ভোটটা দিতে পারেন সেই ব্যবস্থা করে করতে পেরেছি। ভোট লুটটাকে প্রায় বন্ধ করতে পেরেছি এবং সেই ভোটটাকে প্রায় স্বচ্ছতার জায়গাতে নিয়ে যেতে পেরেছি। আগামী কালকে রাজ্যবাসীর কাছে অন্তত ভোটকর্মী হিসাবে আমরা একদম নিরপেক্ষভাবে নিজেদের অবস্থানটাকে পরিষ্কার রেখে আহ নির্বাচন কমিশন যেভাবে চেয়েছে সেই জায়গাটাকে উপস্থাপন করে পশ্চিমবঙ্গকে ভোট সন্ত্রাস মুক্ত বা ভোট দুর্নীতি মুক্ত একটা ভোটিং প্রসেসের উপহার দেওয়ার একটা প্রক্রিয়া উপহার দিতে চলেছি। এটাই হবে আমাদের, এই সংকল্প নিয়েই ভোটকর্মীরা প্রত্যেকটা বুথে বুথে গেছেন এবং এর দিনের শেষে মিলিয়ে নেবেন মোটামুটি 90%-এর উপর ভোটকর্মী কিন্তু এই কাজটাই করে বুথ ছেড়ে বেরিয়ে আসবেন। তার মানে আপনি কি এটুকু আশা করছেন যে এর আগে যে ভোট হয়েছে কয়েকবার, তার থেকে আগামীকাল ভোট ভালো হবে? ভিন্ন চরিত্রের হবে, একদম ভিন্ন চরিত্রের হবে। সেখানে যেমন নির্বাচন কমিশনেরও ভূমিকা আছে। কালকে যখন আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম, নির্বাচন কমিশন বললো যে একটা কথা প্রসঙ্গে, যে দেখুন, আমরা আমরা তো পৃথক কিছু নই, আমরা আপনারা মিলেই হচ্ছে কমিশন, সুতরাং আপনাদের ভূমিকাটা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম আর কি যে কমিশন কলকাতায় সদর দপ্তরে বসে যেটা চাইছে তার নিচের লেভেলে এটা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ডিএম, এসপি বা এসডিও বা বিডিওরা বা থানার ওসিরা তারা অন্যরকম চাইছেন। কমিশনের আহ, যে পদ্ধতি প্রকরণগুলোকে সেগুলোকে কার্যকারী করার মানে সদিচ্ছা তারা দেখাচ্ছেন না। এই সদিচ্ছা না দেখানোর জায়গা থেকেই কিন্তু এই যে জটিলতাগুলো তৈরি হচ্ছে। আজকেও বিভিন্ন জায়গাতে, মানে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গাতে ডিসিআরসি তে কাগজপত্র তৈরি নিয়ে, ভোটিং পার্টি দিকে প্রয়োজনীয় কাগজপত্র সাপ্লাই নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা দেখা গেছে, আমরা যে আশঙ্কাটা করেছিলাম এবং গতকালকে নির্বাচন কমিশনকে আমি বলে এসেছিলাম, আমাদের যে প্রতিনিধি দল গিয়েছিল তারা বলেছিলেন আমরা যে এসআইআরটাকে এই রাজ্য প্রশাসন যেভাবে ঘেঁটে দিয়েছে, ভোটিং প্রসেসটাকেও কিন্তু সেভাবেই ঘাঁটতে চলেছে। আমাদের কাছে খবর ছিল, আজকে দেখা গেল যে কাগজ কলমে জায়গা থেকে অন্তত সেভাবে ঘাঁটার তারা প্রচেষ্টা করেছেন। মজার বিষয় যেটা, প্রত্যেকটা জায়গাতে ভোটকর্মীরা সম্মিলিতভাবে তার প্রতিবাদ করে কোথাও ঘেরাও করে রেখে দিয়ে ডিএম কে পর্যন্ত আসতে বাধ্য করেছেন, ঘেরাও করে রেখেছেন, সমস্ত কাগজপত্র রেডি করিয়েছেন, তারপরে ডিসিআরসি ছেড়েছেন। যদি একেবারে। মর্নিং শোজ দ্য ডেজ হয়ে থাকে, তাহলে একটা কথা বলে দিয়ে যাওয়া যায়, বলে দিতেই পারি আমরা জোর গলাতে, যে আধিকারিকরা চাইলেও এবারে অন্তত এই খেলাটাকে এসআইআর এর মতো করে আর এই সরকার খেলতে পারবে না।
ওকে, দেখা যাক কাল ভোট কেমন হয়। তবে আপনি যে বার্তা দিচ্ছেন মানুষ হয়তো অনেকটাই অভয় পাবেন, বের হবেন আগে যেমন। তবে এটা ঠিক ভাস্করবাবু, নিশ্চয়ই আপনিও ফিল করছেন অন্যান্য ভোটের সময় ভোটের আগে যে অশান্তির পরিবেশ থাকে এবার কিন্তু তুলনায় অনেকটাই কম। এর অন্যতম কারণও হতে পারে যে শাসক বাহিনী যারা এই লুটপাট করতো তারাও খানিকটা পিছপা হচ্ছে তাদের অন্য কোনো ভাবনা থেকে, বা একটা হাওয়া দেখে হয়তো। কিন্তু যাই হোক, আজ পর্যন্ত সেই রকম বড় কিছু ঘটনা একটা দুটো ঘটেছে, এটা এটা ঠিক, কিন্তু যেভাবে ঘটতো সংখ্যাটা অনেকটাই কমেছে। আবার সেই সঙ্গে আর যদি যদি আপনারা পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলেন সেটা খুব নগণ্য বলতে হয়। একেবারেই, এবং সেই সঙ্গে আপনারা যে অভয় বাণীটা দিচ্ছেন কালকে আসার জন্য বলছেন, আমরাও চাইবো যে মানুষ রাস্তায় নামবেন এবং নিজের ভোট নিজে দেবেন। নিজের ভোট নিজে দিলেই হয়তো আমার মনে হয় সঠিক রায়টাও সামনে আসবে। অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক শুনলেন ভাস্কর ঘোষ, উনি বললেন আসলে যারা ভোট কর্মী তাদের ব্যাপারে একটা মানুষের প্রশ্ন থাকে, কারণ ভোট কর্মীরা ঠিকমতো করে কাজ করেন না বা করতে পারেন না। তো ফলে ভোট তো হচ্ছে, অনেক আশা নিয়ে এবারের ভোট, অনেক কৌতূহলের ভোট, বাংলাকে নতুন করে গড়ার একটা সন্ধিক্ষণ বলা যায়, মানে সেরকম পরিবেশ ফিরে পাওয়ার। তো যারা ভোট গ্রহণ করবেন, ভোট কর্মী, তাদের রোলটা কী হবে, এটা একটা বিরাট কৌতূহলের। তো যেহেতু ওনার সঙ্গে ভোট কর্মীদের একটা বিরাট যোগাযোগও আছে, ওনার একটা সংগঠন চালান, ফলে ওনার কাছ থেকেই বার্তাটা নেওয়ার চেষ্টা করলাম এবং উনি নিজেও বার্তা দিলেন। তবে যেটা বলার চেষ্টা করলেন, যেটা বুঝলাম, যে ওনারা কিন্তু রুখে দাঁড়াবেন। এবার কিন্তু এই ছাপ্পা রিগিং জোর করে ওইসব কিন্তু চলবে না, ওনারা কিন্তু রুখে দাঁড়াবেন। রুখে দাঁড়াচ্ছেন তো। এই যে পোস্টাল ব্যালটের যে ভোট হচ্ছিল, ওনাদের যে ভোটগুলো হয়েছে সেখানেও তো সব কারচুপি করার চেষ্টা হচ্ছিল, তো রুখে দাঁড়িয়েছেন। এবং এটাও বললেন এসআইআরকে যেমন গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, অনেকটাই গুলিয়ে দিয়েছে, এখানেও গোলানোর চেষ্টা হচ্ছে বা হয়েছিল, কিন্তু পারছেন না আধিকারিকরা। যারা এখনও আছেন উপরের দিকে, কারো কথা শুনে চলছেন, তারা পারছেন না। যারা নিচে কাজ করছেন ভোটকর্মী হিসেবে, তারা কিন্তু রুখে দিচ্ছেন। এটাই একটা বড় ভরসার জায়গা, ভরসার জায়গা যে ভোটকর্মীরা যদি তারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারেন ভোট দেওয়ার ক্ষেত্রে, ছাপ্পা লুট এগুলোকে আটকাতে পারেন, তাহলে কিন্তু কেল্লাফাতে হয়ে যাবে। তবে আজকের দিনে দাঁড়িয়ে রাত পোহালেই যখন ভোট, তার আগে ভাস্কর ঘোষ যে অভয় বাণীটা দিচ্ছেন এবং মানুষকে বলছেন বেরিয়ে আসতে, মানুষকে বেরিয়ে আসতে হবে, ভোট কিন্তু দিতে হবে। আর এবার তো এমনিতেই অশান্তি কম দেখতেই পাচ্ছেন, একটা দুটো ঘটনা ঘটেছে, পরিবেশ কিন্তু এবার অনেক ভালো, অনেক বেটার থাকবে আগামীকালকের পরিবেশটাও। ফলে নির্ভয়ে বেরিয়ে আসুন, ভোটটা নিজের দিন। আর এসআইআর হয়েছে, নিজের ভোটটাও তো দেখতে হবে যে ঠিকঠাক দিতে পারছেন কিনা। আসবেন, বুথে আসবেন, নিজের ভোটটা দেবেন। যদি কেউ বলেন ভোট তো হয়ে গেছে, ছাড়বেন না, কী করে হয়ে গেল? পুরো সব কিছু দেখে করবেন। আর মিডিয়া থাকবে, তার সামনেও কথা বলবেন। তবে কমিশন পর্যাপ্ত ব্যবস্থা রাখছে, সব দিক নজরদারি ইত্যাদি রাখছে। ফলে আবারও বলছি, উনি যেমন বলছেন ভোট এবার ভালো হবে, আমারও কোথাও বিশ্বাস ভোট কিন্তু এবার অন্যান্য বারের থেকে অনেক অনেক ভালো ভোট হবে, অনেক ভালো ভোট হবে। তো দেখা যাক, আগামী কালকের দিকে আমরা তাকিয়ে থাকব। যারা ভোট কর্মী তারা তো পৌঁছে গেছেন, তাদের উপরই আমাদের এখন আস্থা ভরসা যে তারাও ভালো করে কাজ করবেন, যেমনটি বললেন ভাস্কর ঘোষ, এবং ওনারা রুখে দাঁড়াচ্ছেন, এটা একটা বিরাট পজিটিভ দিক। কিন্তু দর্শক, আমি শুধু একটা কথা বলে শেষ করব। আমি দেখছি যে একটা কৌতূহল জন্মেছে অনেকেরই মধ্যে, যারা ভোটার, যে এসআইআর হয়েছে, অনেক সব সংশোধন হয়েছে, আমরা তো ভোট দিতে যাব, কিন্তু পরিচয়পত্র কি লাগবে, পরিচয়পত্র কি সঙ্গে রাখতে হবে। দর্শক, আমি যেটা দেখছি যে নির্বাচন কমিশন একটা তালিকা পোস্ট করেছে কি কি হতে পারে, আমি দর্শক সেটা দেখাবো। এই হচ্ছে তালিকা, দেখুন উপরে লেখা নিম্নলিখিত 12টি নথির মধ্যে যে কোনো একটি সঙ্গে নিয়ে আপনি নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কি কি? আধার কার্ড, জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের পাস বই ছবি আছে এমন, স্বাস্থ্য বিমা কার্ড, কিন্তু সেটা শ্রম মন্ত্রকের দ্বারা হতে হবে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড, সেটা শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে হতে হবে, ভারতীয় পাসপোর্ট, পেনশনের নথি যাতে ছবি আছে, এই রকম কিছু। তারপরে কর্মচারী, যারা সরকারি কর্মচারী, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা পাবলিক লিমিটেড কোম্পানি,
তাদের সচিত্র পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড, এমএলএ এমপি তাদের এতে সচিত্র সরকারি পরিচয়পত্র, আর হচ্ছে প্রতিবন্ধী কার্ড, অক্ষমতার আইডি কার্ড বলে যেটা বলা হচ্ছে, প্রতিবন্ধী কার্ড আছে না, এবং সেটা ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক কর্তৃক দেওয়া, এই রকম। তো এই হচ্ছে 12টা মানে পরিচয়পত্র। তো বেশিরভাগ মানে লোকের কাছেই আধার কার্ড আছে, এটা খুব সহজ একটা রাস্তা। জব কার্ড অনেকের কাছে আছে, আরও সব আছে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এটা অনেকের কাছেই আছে। ফলে এইসবের মধ্যে যে কোনো একটা সঙ্গে রাখলেই কিন্তু ভোটটা দেওয়া যাবে। ওকে, ফলে যে কৌতূহল আছে অনেকের মধ্যে, এই যে 12টা নথি, এর মধ্যে যে কোনো একটা নিয়ে চলে যাবেন, আপনি কিন্তু খুব সহজেই ভোটটা দিতে পারবেন। কিন্তু অন্যের, আমি শুধু সাবধান করে দেব, কেউ যেন অন্য কারো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওখানে কোনো কারচুপি বা কিছু করার চেষ্টা হলে কমিশন বলে দিয়েছে ধরে নেব, ধরে একেবারে জেলে পুরে দেব, এবং প্রমাণ হয়ে গেলেই 6 মাস জেল। ফলে বেশি পাকামো করতে যাবেন না কেউই, সাধারণ মানুষ তো যাবেন না, আমি শাসকের লোকজনদের একটু বলে রাখছি আর কি। এই ডকুমেন্ট একটা কিছু নিয়ে যাবেন, নাম থাকতে হবে, নিজের ভোটটা নিজে দেওয়ার চেষ্টা করবেন, অন্য কারোর কিছু করবেন না। অন্য কিছু চেষ্টা করলেই কিন্তু মুশকিল। আর যারা ভোট কর্মী তারাও তৈরি হয়ে রয়েছেন, ধরিয়ে দেবেন। আর ওখানে সেন্ট্রাল ফোর্স তো থাকবে ওখানে, এখানকার ওই সিভিক ভলেন্টিয়ার বা ইত্যাদি যাকে খুশি দিয়ে, আমি সিভিক ভলেন্টিয়ারদের সকলকে খারাপ বুঝি তা না, কিন্তু এখানে যেটা হয় আর কি, নিজেদের মতো করে ওই নেতা গোছের সব লোকজনদেরকে দিয়ে ভোট করিয়ে দেব, সেসব কিন্তু এবার হচ্ছে না। এবার অনেক আঁটোসাঁটো পরিস্থিতি, সব কিছু মেনটেন করি কিন্তু ভোটটা হচ্ছে, ওয়েবকাস্টিং হবে, সিসিটিভি থাকবে, ফলে নির্ভয়ে ভোটটা দেবেন। আর এতদিন ধরে ওই যে যারা ভয় দেখাচ্ছিলেন, আমরা দেখতে পাবো কিসে ভোট দিচ্ছেন, আমরা লাইভ দেখতে পাবো, আমরা আধার লিঙ্ক দিয়ে বুঝতে পারবো, সব ফেক, সব মিথ্যা। কেউ বুঝতে পারবেন না আপনি আপনার ভোটটা কাকে দিচ্ছেন, কেউ বুঝতে পারবেন না। সিসিটিভি, ওয়েবক্যাম থাকতে পারে, কিন্তু সেখানে আপনার ইভিএম বা আপনার হাতের মুভমেন্ট কিছুই দেখা যাবে না। সুতরাং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোটটা দেবেন, ব্যাস। বাকিটা ভোট কর্মীরা তারা দেখে নেবেন, আর রায়টা আমরা 4 তারিখে দেখে নেব। দর্শক বলবেন যা বলার। ভাস্কর ঘোষ উনি তো অভয় বাণী দিয়েছেন, আপনারা সব কী বুঝছেন, কি দেখছেন এলাকাতে, অবশ্যই বলবেন, যা বলার বলবেন। এবং আপনারা সব নজর রাখবেন, কোথাও কিছু হলে সব ফোন নাম্বার থাকবে তো, যারা অবজারভার আছেন তাদেরকে জানানো। সবাই কাল কিন্তু চোখ কান সব খোলা রাখবেন। আর দিদিমণি তো অনেক উস্কেছেন, ঝাঁটা নিয়ে যাবেন, মা বোনেরা লাঠি নিয়ে যাবেন, আপনারা সব তৈরি থাকবেন এগুলোকে আটকানোর জন্য। কোথাও যদি অনিয়ম বেনিয়ম করার চেষ্টা হয় এই ঝাঁটা লাঠি এসবের মাধ্যমে, আপনারাও কিন্তু সেই মতো করে জবাব দেবেন। বলছি না যে মারামারিতে লেগে পড়বেন, মারামারি করতে যাবেন না। জব্দ করার অনেক রাস্তা আছে, অনেক কৌশল আছে, করবেন। চোখ কান খোলা রাখবেন, ভাববেন আমরা সবাই কমিশনের লোক, নিজেরা ভোটার তো বটেই, কিন্তু সবাই কমিশনের। মানে সুষ্ঠুভাবে ভোটটা করার বা করানোর দায়িত্বটা আমাদের সকলের। শাসক নানান সব কারচুপি করার চেষ্টা করবে, ভোটকর্মীরা যেমন সজাগ থাকছেন, তাদেরকে সাহায্য করা যে যতটা পারবেন, যার যেরকমভাবে সম্ভব আর কি, সুষ্ঠু এবং অবাধ ভোটটা করানোর ক্ষেত্রে সেটা করবেন। সবাই তৈরি থাকবেন। ভোটটা দিয়ে চলে এলেন, এসে মাংস ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, নিশ্চয়ই ঘুমাবেন, কিন্তু আমাদেরকে এখন ঘুম আসে? আমরা যে রাজ্যে বসবাস করছি, যে অবস্থা, ঘুম কি আসে? আমরা তো ঘুমোতে চাই শান্তিতে, আমরা তো ঘুমাতে চাই নিশ্চিন্তে। তার জন্য কালকে একটু সজাগ থাকি না, একটু জেগে থাকি না, থেকে একটু ধরিয়ে দিই না কেউ কোথাও কারচুপি করলে, তাহলে আমরা বাকি দিনগুলো আমরা শান্তিতে ঘুমাতে পারবো। আমি সেই জন্যই বলছি সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আর যারা ভোটার, একটু ভেবেচিন্তে ভোটটা দেবেন। ভাতা নির্ভর হয়ে থাকবেন নাকি ভাতা তো যা পাওয়ার পাবো, তার সঙ্গে স্থায়ী সমাধানের একটা কিছু মানে সমাধান করার ক্ষমতা রাখে এমন কোনো সরকারকে আমরা আনবো, কোনটা আমাদের করণীয়, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এসব ভেবে চিনতে ভোটটা দেবেন। আর মুসলিম সমাজের জন্য জাস্ট বলে রাখি, আপনাদেরকে তো ভয়টাই দেখিয়ে ভোট আদায়ের অনেক চেষ্টা হচ্ছে, নানান সব ভয়, এনআরসি কত কি। এখনও এনআরসির ভয় হয় আপনাদের? এই যে ভোটার তালিকায় যাদের নাম উঠে গেল, তাদের এখনও ভয় হচ্ছে এনআরসির? ভোটার তালিকায় নাম এসেছে, আবার এনআরসির কিসের ভয়? আর বাকি যাদের নাম আসেনি, ওনার এর জন্য বাদ পড়েছে, তাদের সব নাম এসে যাবে, যারা জেনুইন ভোটার। ফলে এনআরসির ভয় আপনারা কেন পাচ্ছেন? কে এনআরসি আপনাকে তাড়িয়ে দেবে? আমি তো মুসলিম, তাড়িয়ে দেবে? খামাখায় তাড়িয়ে দেবে? উনি ভয় দেখাচ্ছেন আর আপনারা ভয় পেয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জির অবস্থানটা বুঝতে পারছেন না? মমতা ব্যানার্জি কী চাইছেন? মমতা ব্যানার্জি চাইছেন আমি থাকবো শাসক আর বিজেপি থাকবে বিরোধী, ব্যাস, আর কিছুই লাগবে না।
আমি থাকবো শাসক আর বিজেপি থাকবে বিরোধী। বিজেপিকে বিরোধী রাখতে হবে, নাহলে মুশকিল, উনি শাসক থাকতে পারবেন না, এটা উনি ভালো করে জানেন। সেই জন্য বিজেপিকে বিরোধী অবস্থান রেখে উনি ক্ষমতায় আসতে চান। তাহলেই মুসলমানদেরকে ভয় দেখিয়ে একেবারে কেল্লাফাতে হয়ে যাবে। তো আপনারা এই সুযোগটা কেন দেবেন? ওনাকে বিদায় করুন না, বিদায় করুন না। সবই তো বুঝছেন যে উনি যেসব ভয়গুলো দেখান, বিজেপিকে রেখে বিজেপি ভীতি আর এনআরসি এইসব ভয়টা দেখান। অ্যাকচুয়ালি ওনার উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা, সেই জন্য বিজেপি 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 ভীতি এইরকম। কিন্তু এখানে যারা মুসলমান লোকজন আছেন, বিজেপির দ্বারা অত্যাচারিত হচ্ছেন না তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত হচ্ছেন? একটু ভেবে নিন না, কেন ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? গোটা দেশে বিজেপি রয়েছে, কত রাজ্যে রয়েছে, সেখানে মুসলমানরা থাকতে পারেন না? ওইসব না ভেবে আপনি আপনার যে কোনো প্রার্থীকে ভোট দিন। আমি বলছি না যে বিজেপিকে ভোটটা দিতে হবে। আমার বক্তব্য একটাই, কেন টিএমসির ভয়ে কেন আপনারা জুজু হয়ে টিএমসি আমাদেরকে বাঁচাবে বিজেপির থেকে, এটা কেন করছেন? টিএমসি তো নিজেই চায় না বিজেপি এখান থেকে চলে যাক, এটা তো বুঝতে হবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।